প্রিয় দিদি এবং বোন, তোমাদের পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে 30টি কোশ্চেন নিয়ে এসেছি ইতিহাসের। সেই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করেছে, পিএসসির পরীক্ষায় জিজ্ঞেস করেছে, কাজে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, মনে রাখবে। তারপরে দেখো 2 নাম্বার কোশ্চিন, ফোকুও কিং, এটা করবে ফোকুও কিং, হ্যাঁ, গ্রন্থের লেখককে মনে রাখবে। ফোকুও কিং এই গ্রন্থের লেখক হচ্ছে অপশন বি ফা হিয়েন, যিনি একজন চীনা পর্যটক ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে ভ্রমণে এসেছিলেন, মনে রাখবে। 3 নাম্বার কোশ্চিনটি দেখো, কে ভারতীয় ম্যাকিয়াভেলি বা ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত ছিলেন? মনে রাখবে, ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় অপশন এ নানা ফড়নবিশকে। তারপরে দেখো, এই কোশ্চেনটা তোমরা সকলে কিন্তু কমেন্ট করবে, মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। আর হ্যাঁ, আজকের এই ক্লাসটা কিন্তু কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার সকলের জন্যই ক্লাসটা, কারণ ইতিহাসের কিন্তু ওই রকম কোনো সেগ্রিগেট হয় না যে কর্মীর জন্য আলাদা ইতিহাস, সহায়িকার জন্য আলাদা ইতিহাস। তো কাজেই প্রত্যেকে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবে। 5 নাম্বার কোশ্চেনটা দেখো, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান হিসেবে কে পরিচিত ছিলেন? আমরা এই কোশ্চেনটা কিন্তু আগেও করেছি। তো এটির উত্তর হচ্ছে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত অপশন সি দাদাভাই নৌরোজি। তারপরে দেখো 6 নাম্বার কোশ্চিন, আল হিলাল পত্রিকা কে প্রকাশ করেন? আল হিলাল পত্রিকাটি প্রকাশ করেছিলেন, মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আবুল কালাম আজাদ। এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চিন কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করেছে পিএসসি। 7 নম্বর কোশ্চিনটি দেখো, হিন্দু প্যাট্রিয়ট এই যে পত্রিকাটি, এটির সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির সম্পাদক অপশন সি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, মনে রাখবে। 8 নম্বর কোশ্চিনটা দেখো এবং নিজেরাও কিন্তু উত্তর করার চেষ্টা করবে। ভারতীয় জাতীয় কংগ্রেসকে ক্ষুদ্র সংখ্যালঘু হিসেবে কে বর্ণনা করেছিল? মনে রাখবে, ক্ষুদ্র সংখ্যালঘু হিসেবে কে বর্ণনা করেছিল? এটির উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডাফরিন। এই কোশ্চেনটা আমরা আগেও করেছি, কারণ এই কোশ্চেনটা পিএসসি অন্যান্য এক্সামে ঘুরিয়ে করে থাকে, সেই কারণেই। 9 নাম্বার, কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? এটির উত্তর করবে অপশন এ মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম ভিকাজি কামা, বা তোমরা অপশনে ভিকাজি কামাও শুধু দেখতে পারো। 10 নম্বর কোশ্চেনটি দেখো, ইবন বতুতা কার সময়কালে ভারতে আসেন? ইবন বতুতা কার সময়কালে ভারতে আসেন? মনে রাখবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিল। তিনি কিন্তু মরক্কো থেকে এসেছিল, এটাও মনে রাখবে। 11 নম্বর কোশ্চেনটি দেখো, কোন যুদ্ধ ডুপ্লের ভারতে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার আশাকে ধ্বংস করে দিয়েছিল? মানে ডুপ্লে ভারতবর্ষে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু একটা যুদ্ধ তার এই আশাটাকে আশাহত করে দেয়। সেটা কোন যুদ্ধ? মনে রাখবে, সেটা কিন্তু তৃতীয় কর্ণাটক যুদ্ধ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা ওয়ান ডি ওয়াশও দেখতে পারো, ঠিক আছে? ওয়ান ডি ওয়াশের যুদ্ধও কিন্তু অপশানে থাকতে পারে, মাথায় রাখবে। 12 নম্বর কোশ্চিন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন বা আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? মনে রাখবে, 1815 সালে রাজা রামমোহন রায় এই আত্মীয় সভাটি প্রতিষ্ঠা করেছিলেন। খুব সুন্দর একটি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে থাকে। 13 নম্বর কোশ্চিন দেখো, সমাচার দর্পণ কার দ্বারা প্রকাশিত হয়েছিল? মনে রাখবে, সমাচার দর্পণ কার দ্বারা প্রকাশিত হয়েছিল? এটির উত্তর অপশন সি জোশুয়া মার্শম্যান, জোশুয়া মার্শম্যান। তারপরে এবার 14 নম্বর কোশ্চিন। 14 নম্বর কোশ্চিন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন? মনে রাখবে, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন? এখানে একটা অপশন রয়েছে ওয়ারেন হেস্টিংস। এবার বাদবাকি অপশনগুলো দেখো এই পৃষ্ঠাতে রয়েছে, সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, টমাস মনরো। তো মনে রাখবে, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রচলন করেছিলেন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রবার্ট ক্লাইভ।
তারপরের কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন দেখো, কে ভারতে ব্রিটিশ শাসনকে আনব্রিটিশ বা অব্রিটিশ হিসেবে বর্ণনা করেছিলেন? তোমরা জানো যে এনার একটা বিখ্যাত বইও রয়েছে এবং বইয়ের সূচনাটাও এই আনব্রিটিশ দিয়েই। সেই বইটি কি? হ্যাঁ, সেই বইটি হচ্ছে আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটির রচয়িতাকে আমাদের ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, তাই না? দাদাভাই নৌরোজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন দেখো, কোন বাঙালি সাংবাদিক নীল চাষিদের সমর্থন করেছিলেন? কোন বাঙালি সাংবাদিক নীল চাষিদের সমর্থন করেছিলেন? তোমরা জানো যে 1860 সাল নাগাদ নীল বিদ্রোহ হয়েছিল আমাদের বাংলায়। তো এটাকে সমর্থন করেছিলেন অপশন সি, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এবং তোমরা এটাও মনে রাখবে, হরিশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। যদিও এই কোশ্চেনটাও এসেছে, তোমরা কিছু পরেই দেখতে পারবে, শেষ পর্যন্ত থেকো। তারপরে দেখো 17 নম্বর কোশ্চিন। সেই সঙ্গে ছোট্ট একটা কথা বলি, আজকের এই ক্লাসটা তোমার কেমন লাগছে এবং এভাবেই কি সামনের দিকে এগোলে তোমাদের বেশি উপকার হবে? এর মতামত কিন্তু তোমরা অবশ্যই দেবে। আমি একটা প্ল্যান করেছি যেখানে আমি তোমাদের এরকম করে পিএসসিতে যে জিজ্ঞেস করেছে কোশ্চেনগুলো ইতিহাসের আমি আনবো। তো তোমরা তোমাদের মতামত জানিও, কারণ তোমাদের মতামতটাই তো নির্ভর করে যে আগামীতে কি ক্লাস আসবে। তো প্রত্যেকে মতামত দিও যে তোমরা কি এইভাবেই ক্লাস চাও নাকি একটু ভিন্নভাবে, আর যদি ভিন্নভাবে হয় অবশ্যই কমেন্টে নিজের স্বাধীন মতামতটা দিও। বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? মনে রাখবে 1911 সালে। বঙ্গভঙ্গ 1911 সালে স্টপ করে দেওয়া হয়েছিল, যদিও সেটা 1905 সালে কিন্তু মাথা নাড়া দিয়ে উঠেছিল বঙ্গভঙ্গ, তাই না? লর্ড কার্জন এটাকে স্টার্ট করেছিল যে এখন বাংলাকে আমরা ভাঙবো 2 ভাগে। তো সেই সময় কি হয়েছিল? সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিল এবং এই কোশ্চেনটাও জিজ্ঞেস করেছে, একটু থেকে যাও দেখতে পাবে। দেখো এই কোশ্চেনটাও পিএসসি জিজ্ঞেস করেছে এবং প্রত্যেকটা কোশ্চেন না পিএসসির কোশ্চেন, কিন্তু আমি কিন্তু কোনো প্র্যাকটিস সেট থেকে আনিনি। হ্যাঁ, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের প্রচলন কে করেছিলেন? মনে রাখবে, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছিলেন অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 19 নম্বর কোশ্চিন, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান হিসেবে কে পরিচিত ছিলেন? মনে রাখবে, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান হিসেবে পরিচিত ছিলেন অপশন সি, দাদাভাই নৌরোজি। তারপরে দেখো 20 নম্বর কোশ্চিন, কে বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন? মনে রাখবে, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন অপশন সি, নবাব না, রাজা ছিলেন অপশন সি, শশাঙ্ক। সেই সঙ্গেই তোমরা মনে রাখবে শশাঙ্কের রাজধানী কিন্তু কর্ণসুবর্ণ, এটা দিয়েও কোশ্চিন হয়। মনে রাখবে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। 21 নম্বর কোশ্চিন, দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? এটির উত্তর হচ্ছে অপশন বি, কৈবর্ত বিদ্রোহ। 22 নম্বর কোশ্চিনটি রয়েছে, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেছিলেন? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেছিলেন অপশন সি, মালাধর বসু। মনে রাখবে, মালাধর বসু। এবং তোমার যদি কোনো কোশ্চিন সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তুমি নির্দ্বিধায় কমেন্ট করবে। 23 নম্বর কোশ্চিন, কে দিন ই ইলাহিকে আকবরের মূর্খতার স্মৃতিস্তম্ভ হিসেবে বর্ণনা করেছিলেন? কে দিন ই ইলাহি? তোমরা জানো যে আকবর দিন ই ইলাহি নামে একটি নতুন একটা ধর্ম, একটা ওই ধর্ম মত বা একটা ধর্ম সম্পর্কিত একটা কী বলা চলে, তোমার একটা সংস্থা তৈরি করেছিল সহজ ভাষায়। তো এইটাকে আকবরের মূর্খতার স্থিতিস্তম্ভ বলেছেন কে? মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিনসেন্ট স্মিথ বলেছিলেন এই কথাটা। তারপরে দেখো খুব সুন্দর এবং খুব মহান একটা উক্তি, যে রাম রহিম এক হে নাম ধারা হ্যাঁ দো। কাজেই রাম এবং রহিম কিন্তু একই ব্যক্তি, শুধু তাদের নামটা আলাদা। এই যে মহান কথাটা কে বলেছিল? এই মহান কথাটা বলেছিল অপশন বি, কবির বলেছিল। একটা কোশ্চিনও কিন্তু মিস করবে না, হ্যাঁ, এই ধরনের কোশ্চিন বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপরে দেখো, স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? এটির উত্তর হচ্ছে 1897 সালে। ভুলবে না, হ্যাঁ, একটাও কিন্তু মিস করবে না।
সোজা বলে মিস করবে না কিন্তু, বা সোজা বলে স্কিপ করে দেখবে না, পুরোটা দেখার চেষ্টা করো। যেটা পারছো সেটাও দেখো, যেটা পারছো না সেটা লেখো। তারপরে 26 নম্বর কোশ্চেনটি দেখো, কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেছিলেন? কোথাও কোথাও হয়তো বানানে একটু তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আমি যেহেতু মুখে বলছি তো আমার মুখের কথাটাই তোমরা খাতায় লিখতে পারো চাইলে। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা প্রবর্তন করেছিল? তো মনে রাখবে এটি প্রবর্তন করেছিল অপশন সি, লর্ড লিটন। 27 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরমে পৌঁছেছিল? অর্থাৎ এই যে কংগ্রেসের সেশনটা হয়েছিল সেইখানে কিন্তু দুটো আলাদা দল আলাদা হয়ে গেছিল, নরমপন্থী আলাদা এবং চরমপন্থী আলাদা। এটা মনে রাখবে, এটা হচ্ছে 1907 সালে যে সুরাট অধিবেশন হয়েছিল সেখানে এমনটা হয়েছিল। যদিও এটা পরবর্তীতে 1916 সালে আবার তারা যুক্ত হয়ে যায়। তোমরা মনে রাখবে, আমি আবারও বলছি, 1907 সালে সুরাট অধিবেশনে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুটো দলে আলাদা হয়ে যায়, এবং তারপরে 1916 সালে লখনৌ অধিবেশনে তারা আবার একত্রিত হয়। বোঝা গেল? এখান থেকে মনে রাখবে বিষয়টা, 1916 সালের লখনৌ অধিবেশনে। তারপরে 28 নম্বর কোশ্চিন, উলগুলান আন্দোলন নেতাকে, অর্থাৎ উলগুলানও যে আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতা কে ছিল? হ্যাঁ, এটির উত্তর করবে অপশন সি, বিরসা মুন্ডা। তারপরের 29 নম্বর কোশ্চিনটা দেখো, নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? নীলদর্পণ যে নাটক ছিল, যে নাটকে ইংরেজদের যে আসল চরিত্র সেটা কিন্তু ফুটে উঠেছিল। তোমরা যারা যারা দেখেছো আশা করি জানবে এই নাটকটা কতটা মানে হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো একটা নাটক। তো নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাইকেল মধুসূদন দত্ত। আজকের এই ভিডিওতে 29টাই কোশ্চেন ছিল। তো এভাবেই আমি পিএসসি যে প্রশ্নগুলি জিজ্ঞেস করেছে ইংরেজি, ভূগোল বা অন্যান্য বিষয়ের ওপরে, সেগুলি আমি একে একে আনবো। সেই সঙ্গে যারা বলছো ইংরেজির ক্লাস দিন, তো তাদের উদ্দেশ্যে বলি ইংরেজির ক্লাস বেশ কয়েকটি দেওয়া রয়েছে এবং ভবিষ্যতেও ধীরে ধীরে আমি আনবো। তো তোমরাও কিন্তু বাড়িতে কন্টিনিউ প্রতিদিন পড়ো, কারণ তোমরা দেখছো যে এখন কিন্তু রেশ একটু কাটছে, ধীরে ধীরে সব নোটিফিকেশান আসবে, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট বেরোবে, প্রাইমারির ইন্টারভিউ আবার শুরু হবে, এসএসসি বলো, তারপরে আদার্স যে এক্সাম বলো, ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, বা একটা সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে কুয়াশা একটু পরিষ্কার হচ্ছে। কাজেই প্রত্যেক দিন নিয়মিত পড়তে থাকো এবং অবশ্যই পিএসসির যে প্যাটার্নটা সেটা কিন্তু ফলো করে যাও।